আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম রিহাব। আজকে আমি কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের রাজশাহী বোর্ড 2021-এ এই সৃজনশীলের প্রশ্ন সলভ করবো। ঠিক আছে, তো দেখো প্রশ্নে একটা দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। কি বলছে? একটা বস্তু 60 মিটার উঁচু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ে। পুরাটার উচ্চতা হচ্ছে 60 মিটার। এ বি বি সি সি ডি এরা সমান। ঠিক আছে, এটা কিন্তু একটা পড়ন্ত বস্তু, দেখেই বুঝতে পারতেছো একটা পড়ন্ত বস্তু। বস্তুর ওজন দেওয়া আছে তোমার 5 কেজি। এ বি বি সি সি ডি পুরা মানে সবগুলো উচ্চতায় সমান। এখন এ বির মান কত হবে, বিসির মান কত হবে, সিডির মান কত হবে? এ বির মান যেহেতু এখানে সমান বলেইছে, তাহলে আমি এটা 20-20 করে ধরতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা উচ্চতা 20 মিটার। এখন আমাকে বলছে যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমিতে কত উচ্চতায় থাকবে, কত উচ্চতায় থাকবে। ঠিক আছে, এখানে আমার যেহেতু বস্তুটা স্থির, তাহলে আমার ইউর ভ্যালু কত দিবে? 0 মিটার পার সেকেন্ড না? ঠিক আছে, তাহলে আমি একটা সূত্র সম্পর্কে জানি, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এটা h প্রাইম দিলাম আমি। যেহেতু এই একটা 0, তাহলে আমি আর লিখলাম না, প্লাস হাফ জি এর ভ্যালু কত 9.8 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড। এখন যেহেতু 3 সেকেন্ড পর তারা বলছে, তাহলে আমি যদি এটা হিসাব করি, তো 9.8 ইন্টু 3 স্কোয়ার 44.1 এত মিটার। কত? 44.1, এটা ইন্টু 44.1। তাহলে এখন যদি কত উচ্চতা থাকবে, ঠিক আছে, ওটা যদি আমি এইচ ধরি, তাহলে পুরোটার উচ্চতা কত আমার 60 না? 60 থেকে যদি আমি 44.1 মাইনাস করি, তাহলে আমার থাকে কত? 15.9। তাহলে 3 সেকেন্ড পর ভূমিতে 15.9 মিটার উচ্চতায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝছই না? অনেক ইজি একটা ম্যাথ। ঠিক আছে, আমরা নেক্সট মেথডে। এটা কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা বসছে। ঠিক আছে, এর যদি নিক্ষিপ্ত বস্তু হইতো তাহলে প্লাসের জায়গায় মাইনাস হতো, মনে করে দিলাম। এখন ঘয় কি বলছে? ঘটা অনেক ইম্পর্টেন্ট। বলছে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। ঠিক আছে, এ বি সি মোট শক্তি সমান হবে কিনা। যদি সমান হয় তাহলে এটা সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ঠিক আছে, এখন আমি যদি এই বিন্দুর ক্ষেত্রে বের করি, দেখো প্রথমে এই বিন্দু, এই বিন্দুর ক্ষেত্রে কি মনে রাখবা, বস্তুটা যখন স্থির তাহলে তার কি গতিশক্তি 0 থাকবে, কারণ সে স্থির আছে, তার মধ্যে তো কোনো গতি নেই, তাই না? তাহলে আমি এখানে গতি লিখলাম, গতিশক্তি কাইনেটিক অফ এনার্জি 0 জুল। এটার মধ্যে বিভব শক্তি আছে, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। সূত্র তো জানো তোমরা, এম এর ভ্যালু 5, 9.8 ইন্টু কত 60 মিটার। ঠিক আছে, 5 ইন্টু 9.8 ইন্টু 60 মিটার আমার আছে তোমার 2940 এত জুল। ঠিক আছে, এখন যদি আমি মোট শক্তি বের করি, তাহলে 0 প্লাস 2940 জুল, তাহলে আমার আসবে কত? 2940 জুল আসবে। এটা হচ্ছে আমার কি এ বিন্দুর ক্ষেত্রে। এখন যদি আমি বি বিন্দুর ক্ষেত্রে বের করি, বি বিন্দুর জন্য আমি যদি বের করতে চাই, তাহলে কি হবে? বি বিন্দুটা আমার এখানে না, এখানে তো। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমার বিভব শক্তি, গতিশক্তি দুইটাই আছে, তাই না? মনে রাখবা, বিভব শক্তি সবসময় কি হবে? নিচ থেকে কাউন্ট হবে, গতিশক্তি উপর থেকে কাউন্ট হবে। ঠিক আছে, এখন আমি যদি এটা করি, ইপি এম জি এইচ, এটা হচ্ছে আমার 5 ইন্টু 9.8 ইন্টু হাইট কত হবে?
40 হবে, তাই না? হাইট কত? 40। 5 ইন্টু 9.8 ইন্টু 40, ঠিক আছে? আস্তে আস্তে কত আমার? 1960, 1960 এত জুল আস্তে আস্তে, তাই না? এটা আমি যদি এটার ক্ষেত্রে যদি গতিশক্তিটা বের করি, গতিশক্তি, হ্যাঁ, গতিশক্তির জন্য যদি বের করি আমার হচ্ছে এটা ই এর ক্ষেত্রে হচ্ছে আমার 1940 জুল। জায়গার কম থাকার কারণে আমি পুরোটা মুছে নিলাম। এটা হচ্ছে আমার কি হবে? হাফ এম ভি স্কোয়ার, না? হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? এন্ড হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার মানটা বের করবো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে? এখন এটা তো 0, তাহলে আমার কি থাকে? 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত আমার এখানে? এইচ এর ভ্যালু কত? বি বিন্দু যেহেতু হিসাব করতে তাহলে আমার এইচ এর ভ্যালু হবে 20, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 20, 392 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভি স্কোয়ারের মান। এখন আমি যদি এখানে 392 বসিয়ে দিই, আশা করি 5 ইন্টু 392, 980 জুল। এখন আমি যদি এখান থেকে আমার মোট শক্তিটা আমি বের করি, ইউপি 1960 যোগ 980, ঠিক আছে? আমার আছে কত? 1960, তাহলে আমার 2940 জুল আসতে আছে, ঠিক আছে? তাহলে আমার কি মানে বি বিন্দুতে মোট শক্তি আমার আসছে 2940 জুল। বুঝছো কিনা? না বুঝলে কমেন্ট করো। শেষ হয়ে গেল এটা। এখন আমার বাকি রইল কি? সি বিন্দু, লাস্ট। যদি লিখি সি বিন্দুতে, সি বিন্দুতে আমার কি বলছে? এখানেই তো আছে পয়েন্টটা। তাহলে সি বিন্দুতে আমার ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, তাহলে আমার নিচ থেকে হিসাব করতে হবে না? তাহলে এখানে আমার এইচ এর ভ্যালু কত আসবে বলো তো? 5 ইন্টু 9.8 ইন্টু কত? 20, তাহলে কত? 5 ইন্টু 9.8 ইন্টু 20, 980 জুল। আবার কাইনেটিক এনার্জি কত হবে বলো? হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? হাফ হাফের জায়গায় থাকবে এম 5 কেজি, ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, 2 ইন্টু 9.8 ইন্টু এখানে ইউর মান কেন বসান? এখানে ইউ তো 0ই, ঠিক আছে? এইচ কত হবে? এইচ আমার এখানে 40 হবে। কারণ কি? আমি সি বিন্দুর জন্য হিসাব করতেছি। তাহলে আমার উপরে বলছি না গতিশক্তি উপর থেকে হিসাব করতে হবে, তাহলে 20 20 40 সি বিন্দুতে এখানে, তাহলে এখানে আমার 40 দিলাম। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 40, ঠিক আছে? 784 মিটার পার সেকেন্ড, হ্যাঁ? এখন এখানে যদি বসাই 784, দেখো কত আসে? 1/2 ইন্টু 5 ইন্টু 784, তাহলে আমার এখানে আছে কত? 1960। তাহলে 1960 জুল। তাহলে আমার ই অফ সি আসবে কত? 980 যোগ 1960 যোগ 980, 2940 জুল, ঠিক আছে? তাহলে আমার 2940 জুল আসছে, ঠিক আছে? তাহলে বলতে পারি আমি এ বি সি বিন্দুতে মোট শক্তি কি হবে? সমান হবে, ঠিক আছে? এই যে এখানে আমি সবগুলো বের করছি না, তাহলে এটাই আমার অ্যান্সার। সমান হয়েছে তো? ওকে, ফাইন। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। সবসময় এরকম আমাদের সাথে থাকবে, ব্রেনস্টর্মার্সের সাথে থাকবা, আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমাদের সাথে থাকবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আসসালামু আলাইকুম।